সত্যিকার আমরা কেউ আল্লাহর রহমত পাওয়ারও যোগ্য না, ক্ষমা পাওয়ারও যোগ্য না। একবার ভুল মাফ করা যায়, দুইবার ভুল মাফ করা যায়, তিনবার ভুল কেউ মাফ করে না। আপনি ডানে তাকান আর বামে তাকান, সামনে তাকান আর পিছনে তাকান, বাহিরের মানুষ দেখেন আর ভিতরের মানুষ দেখেন, তিনবারের বেশি চান্স কেউ দেয় না। যতই ভালোবাসার সম্পর্ক থাকুক, এটা ব্রেক আপ হয়ে যাবেই, ডিভোর্স হয়ে যাবেই, দূরত্ব হয়ে যাবে, সম্পর্ক ছেদ হবে। হাজার গুনাহ দেখার পরও যিনি আমাদের সাথে সম্পর্ককে জড়িয়ে রাখেন তিনি আমাদের রব্বুল আলামিন। হাজার গুনাহ দেখার পরও যিনি রহমতের বৃষ্টি বর্ষণ করেন তিনি আমাদের রব্বুল আলামিন। হাজার গুনাহ দেখার পরও যেটা প্রকাশ হয়ে গেলে সমাজে ইজ্জতের কোনো পলাই থাকবে না, যেখানে কারোর সামনে কেউ দাঁড়াতে পারবে না লজ্জায়, সেই গুনার কথা জানার পরও যিনি সত্তার হয়ে আমাদের গুনাহগুলাকে আবরণ দিয়ে রেখেছেন তিনি আমাদের রব্বুল আলামিন। আর আল্লাহ তাআলা বলে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা, জমিন আমার, আমার জমিনে তোকে থাকতে দিলাম, আমার দেওয়া রিজিক নিয়েই তুই খাবার খাচ্ছিস, আমার দেওয়া শক্তি নিয়েই চলছিস, আমার দেওয়া চোখ দিয়েই দেখছিস। তোর আফাত ও মস্তক সবকিছুই, তোর ডানে বামে সবকিছু তো আমি রবের দেওয়া। 10 মাইল দূরে যে আছে তোর, তার কথা তোর মনে পড়ে, মাঝে মধ্যে তাকে দেখার জন্য মনটা আক্ষেপ হয়ে থাকে, কান্না করতে থাকে সেই প্রিয় মানুষটাকে একটু দেখার জন্য। কত দূরের মানুষের কথা তো স্মরণ পড়ে ঘুমাতে গেলে, কাজ করতে গেলে। বান্দা, সবকিছুই আমিই দিচ্ছি, আমার কথা তোর একটু মনেও পড়ে না, একটু মনেও পড়ে না? কেন তুই আমার কথা ভুলে গেলি? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। দুনিয়ার কোন জিনিসটা তোকে তোর রব থেকে ফিরাই নিচ্ছে বারবার? তোর সবকিছু তো আমি রবের দান, সুবহানাল্লাহ। তোর ডানে বামে সবকিছু তো আমিই দিচ্ছি। যাকে মিস করছস, যার কথা মনে পড়ছে, সে হয়তো একটা দুইটা তিনটা উপকার করেছে, আমি তো তোর জন্মের শুরু থেকে এখনো পর্যন্ত করেই যাচ্ছি, সুবহানাল্লাহ। বান্দা, আমার কথা কি তোর একবারও মনে পড়ে না? ও বান্দা, আমার কথা কি তোর একবারও মনে পড়ে না? তুই ভুলে যাবি কাজের ব্যস্ততায়, তাই তো আমি মুয়াজ্জিনকে দিয়ে আজানের ব্যবস্থা করে দিয়েছি যেন তোর স্মরণ হয়ে যায়, সুবহানাল্লাহ। তোর টাইম মনে থাকবে না, সেজন্য আমি আজানের ব্যবস্থা করে দিয়েছি। আর মুয়াজ্জিনের ডাকে তুই হয়তো সাড়া নাও দিতে পারস ভুলের কারণে, তাই মুয়াজ্জিনকে বলে দিলাম আমার বান্দাকে প্রথমে আল্লাহু আকবার বলে আমার নামটা শুনাই দাও, সুবহানাল্লাহ। আমার বান্দাকে আমার নামটা শুনাই দাও। সেজন্য এতটুক লজ্জাবোধ করে, যার জমিনে থাকছি তিনিই আল্লাহ, যার দেওয়া রিজিক খাচ্ছি তিনিই আল্লাহ, যার দেওয়া দেহ তিনিই আমার আল্লাহ, যার দেওয়া নিঃশ্বাস তিনিই আমার আল্লাহ, যার রহমতে চলি তিনি আমার আল্লাহ। মুয়াজ্জিন তো নিজের নাম বলে নাই, আল্লাহর নামে আমাকে ডাকছে, আমি যেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে নামাজে যেতে পারি, সুবহানাল্লাহ। কিন্তু মনে রাখবেন, একটা কারণের চোখের পানি কখনো বিলীন হয় না। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, যে বান্দা তার সারাটা জীবনে আল্লাহর ভয়ে, আল্লাহর প্রেমে, আল্লাহর জন্য নিজের গুনার অনুতপ্ততা স্বীকার করে আল্লাহ কেন্দ্রিক বিষয়ে এক ফোঁটা চোখের পানি ফেলতে পারবে, ওই একটা ফোঁটা পানি জগৎ দেখবে চোখ থেকে বয়ে গালের মধ্যে বিলীন হয়েছে। নবী বলে যে না, বিলীন হয় নাই। আল্লাহ তাআলা সেই আশেকের চোখের পানিটাকে জান্নাতের সবুজ বাটিতে সংরক্ষণ করে রাখে, সুবহানাল্লাহ। ওই এক ফোঁটা পানির এমন পাওয়ার, এমন শক্তি, যদি সেই আশেকের চোখ থেকে ঝরা এক ফোঁটা পানি জাহান্নামের আগুনের মধ্যে দেওয়া হয়, ওই আশেকের চোখের পানির প্রেমের পাওয়ারে জাহান্নামের আগুন পর্যন্ত নিভে যাবে, সুবহানাল্লাহ। সেজন্য মাঝে মধ্যে হলেও একাকী রুমে বসে রাতের অন্ধকারে ঘুমানোর আগে নিজে আল্লাহর সামনে
আল্লাহর সমীপে পেশ করে নিজেকে, নিজের অতীতের গুনার কথা স্মরণ করে কান্না না আসলেও কান্না আনার চেষ্টা করবে। কারণ কান্না আসার জন্য যে দিলটা দরকার, আমরা গুনাহ করতে করতে সে দিলটাকে পাথর করে ফেলেছে। এই দিলে এখন হঠাৎ আর মায়া লাগে না। যেমন আপনারাই স্বীকার করবেন, আজকে থেকে 70-80 বছর আগের এলাকার মানুষের চিন্তাধারা একরকম, আমাদের মানুষের চিন্তাধারা একরকম। আগের মানুষ অনেক কিছুকে অ্যাভয়েড করত, ছাড় দিয়ে দিত, আর আমরা সামান্য পান থেকে চুন খসে পড়লো কেউ কাউকে ছাড় দিতে রাজি না। আগে মানুষ লজ্জায় কে কি মনে করবে এই চিন্তা করে অনেক কিছু চুপ করে শুয়ে যেত, থাক বাদ দে, ঝগড়া করিস না। আর এখন বর্তমানে আরে কে কি মনে করার করুক না, আমি কি কারো থেকে কোনো অংশে কম, এই চিন্তাই মাথায় নিয়ে মারে দিই গালের মধ্যে ঘুষা একটা, কি হবে না হবে পরে আর ভাবনার চেষ্টা করি না। একটু পিছনে ফিরে যান, একটা সময় 4-5 পরিবার একসাথে থাকতো, আর এখন এক মায়ের পেটের 5 ভাই একসাথে থাকা সম্ভব হচ্ছে না, সম্ভব হচ্ছে না। আমরা দিন দিন যেভাবে মানুষ থেকে অমানুষ হয়ে যাচ্ছি, চিন্তাধারা অমানুষের মধ্যে চলে যাচ্ছে, মনের ঘর যে বাড়ি পরিমাণ নোংরা হয়ে যাচ্ছে, আমরা যেভাবে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে চলছি, একটা সময় ছেলে মেয়ের বিবাহ দেওয়ার জন্য আত্মীয় স্বজন ভাড়া করে আনতে হবে, ভাড়া করে আনতে হবে। কারণ একটা অনুষ্ঠানে যদি আত্মীয় স্বজন মানুষ না থাকে, দেখতে সেটা বিয়ে বাড়ির মতো লাগে না, অনুষ্ঠান ঘরের মতো লাগে না। একটা অনুষ্ঠান হচ্ছে, লাইট যদি না থাকে, প্যান্ডেল যদি না থাকে, টেবিল যদি না থাকে, দেখতে লাগবে না সুন্দর। মানুষের আনাগোনা না থাকলে সুন্দর লাগবে না, ছোট্ট বাচ্চার হইচিল্লা না থাকলে সেটা মন মনোরম হবে না। এভাবে সম্পর্ক যেভাবে ছিন্ন করছি, একটু খেয়াল করে দেখেন না, আপনি আপনার চারপাশের মধ্যে, আপনি নিজেই আমার সাথে হয়তো একমত হবেন, আগামী কিছু বছর পর হয়তো আত্মীয় স্বজনকে টাকা দিয়ে ভাড়া করে আত্মীয় স্বজন বানাই আনতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকবে। আপনি যখন পানিটা হাত দিয়ে আস্তে 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 দৌত করছেন, এই দৌতটা করছেন আপনি নামাজের জন্য। খুব খেয়াল করবেন, নামাজটা জান্নাতের জন্য। এই জান্নাতের জন্য বাঁধা হয়ে দাঁড়িয়েছে আপনার গুনাহ, জান্নাতে যাওয়ার জন্য বাঁধা হয়ে দাঁড়িয়েছে গুনাহ। এখনো নামাজ পড়েন নাই, জাস্ট আপনি হাতটা দৌত করছেন। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারে, আমার বান্দা যে হাত ধরছে সে ডান হাতে করা যত গুনাহ আছে সবগুলা ঝরিয়ে দাও, সুবহানাল্লাহ। এবার বান্দা যখন সেকেন্ডের ভিতরে বাম হাত দৌত শুরু করলো, আল্লাহ পাক বলে যে পানির ফোঁটার মাধ্যমে বাম হাতের গুনাহ দৌত করে দাও, বাম হাতের গুনাহ দৌত করে দাও। এবার কুলি করার সাথে সাথে মুখের গুনাহ পরিষ্কার, নাকের গুনাহ পরিষ্কার। এবার যখন চেহারার মধ্যে পানিটা মারলেন, যেটা ওযু করার জন্য পানি, ওই পানিটা দেওয়ার সাথে সাথে টপ টপ করে পানি ঝরছে, আর গুনাহ ঝরছে, গুনাহ ঝরছে, গুনাহ ঝরছে, গুনাহ ঝরছে। এবার আপনি যখন ওযু করা শেষ করলেন, আপনার চেহারার গুনাহ মাফ, আপনার পায়ের গুনাহ মাফ, আপনার হাতের গুনাহ মাফ, আপনার কবজির গুনাহ মাফ, আপনার তালুর গুনাহ মাফ, আপনার চোখের গুনাহ মাফ, আপনার চেহারার গুনাহ মাফ। আল্লাহ এইভাবে করলা কেন? রব বলে যে তুই নামাজ যখন পড়বি, তুই তখন আর জমিনে থাকবি না, তুই তো তখন আর মসজিদে দেওয়ালের সামনে থাকবি না, তুই নামাজ যখন দাঁড়াবি তখন তো আমি রবের সামনে দাঁড়াবি, আমি রবের সামনে দাঁড়াবি, তোর সাথে আর কোনো পর্দা থাকবে না। তুই যখন সিজদায় যাবি, কপালটা তো মাটিতে লাগবে না, আমি রবের দরবারের মধ্যে লাগবে। তোকে যখন আনছি, গুনাহ মানে অপবিত্র, আমি তো আমার বান্দাকে অপবিত্র হয়ে আমার দরবার আসতে দিতে পারি না, তাই ওযুর মাধ্যমে তোকে পবিত্র করে নিলাম, তারপর আসার সুযোগ করে দিলাম। সুবহানাল্লাহ। ওযু করার পর কেমন জানি চেহারাটা একটু ফ্রেশ ফ্রেশ লাগে, সুবহানাল্লাহ। একটু খেয়াল করে দেখবেন, তখন কিন্তু কোনো ফেস ওয়াশ ইউজ করা হয় না, সাধারণত সাবান ইউজ করা হয় না, কিন্তু কেমন যেন আপনি দেখবেন ওযুটা করার সাথে সাথে আপনার চেহারার মধ্যে একটা ফ্রেশ ফ্রেশ একটা ভাব আছে। এবার আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। এই দুনিয়ার জন্য, এই সমাজের জন্য, এই জীবনের জন্য রাগ জিনিসটা কি ভালো নাকি খারাপ? হিংসা জিনিসটা কি ভালো না খারাপ? অহংকার কি আমাদের কল্যাণের নাকি অকল্যাণের? এগুলো কি আমাদেরকে ভালো দেয় না খারাপ দেয়? ঝগড়াঝাটি করলে কি লাভ আছে না লস আছে? মারামারি করলে কি লাভ আছে না লস আছে? কিন্তু আপনি একটু খেয়াল করে দেখবেন, ওযুটা করার পর আপনার এমন ভাবে নিজের ভিতর একটা পবিত্র পবিত্র ভাব লাগবে, নিজের ভিতর পবিত্র পবিত্র একটা এমন অনুভব হবে, আপনার কারো সাথে ঝগড়া করতেও ইচ্ছে করবে না, গালাগালি করতেও ইচ্ছে করবে না, মারামারি করতেও ইচ্ছে করবে না। বলেন না সুবহানাল্লাহ। একটু প্র্যাকটিস করে দেখবেন, হয়তো আমার সাথে আপনারা একমত পোষণ করতে পারেন না। ওযুটা করার পরই কেমন যেন একটা ফ্রেশ ফ্রেশ, ব্রেন রিল্যাক্স, মন রিল্যাক্স,
ফ্রেশ ফ্রেশ একটা ভাব। সুবহানাল্লাহ। এবার বলেন ওজুর ভিতরে পরকাল আছে জোরে বলতেন, পরকাল আছে দুনিয়াও আছে দুনিয়াও। আছে। এবার আপনি রমজান মাসে রোজা রাখতে গেলেন, সেই রোজার মধ্যে সেহরি খেয়ে আপনি সারাদিন উপবাস থাকলেন, পেটকে কষ্ট দিলেন, তৃষ্ণাকে কষ্ট দিলেন, মনকে কন্ট্রোল করেছেন। এবার এগুলার একটা সওয়াব পরকালে আছে আছে। আল্লাহ তাআলা বলে আমার জন্য যেহেতু তুমি রোজা রাখছো, শুধু পরকালে নিবা কেন, দুনিয়াতেও নাও। আল্লাহ তাআলা বলছেন বান্দা রোজাটা যেহেতু তুমি আমার জন্য রাখছো, শুধু পরকালে নিবা কেন, দুনিয়ার গুলাও নাও। এবার আপনি যখন বছরের পর বছর মাসের পর মাস চেষ্টা করেও সিগারেট ছাড়তে পারেন নাই, আশা করি বুঝে নিবেন, এত চেষ্টা করার পর সিগারেট ছাড়তে পারেন নাই, এতজন বলার পর আপনি সিগারেট ছাড়তে পারেন নাই, এতজন আবদার করছে আপনি সিগারেট ছাড়তে পারেন নাই, 10টা মিনিট সিগারেট ছাড়া আপনি থাকতে পারেন না। ওই মানুষটা কি করলো, যখন রমজানের চাঁদ উদয় হলো, উঠার পরে এখন সে নিয়ত করলাম আমি রোজা রাখবো, সেই খাওয়ার পরে এবার 7টা খাবার বন্ধ, 8টা খাবার বন্ধ, 9টা খাবার বন্ধ, 10টা সুবহানাল্লাহ জোরে বলেন না, 11টাও খাবার বন্ধ, 12টাও খাবার বন্ধ। সুবহানাল্লাহ। বন্ধু এসে বলে যে কিরে খাস না, কই না না রোজা রাখছি রোজা রাখছি। এবার বন্ধু অবাক হয়ে জিজ্ঞেস করে তুই বেটা তো 10 মিনিটও থাকতে পারস না, এটা ছাড়া এখন পারতেছস, কয় ঘন্টা হয়েছে, কয় 10টা মানে 8 ঘন্টা তো পার হয়ে গেছে, 5 ঘন্টা তো পার হয়ে গেছে, এতক্ষণ খাস নাই, কয় না না কেন খাস নাই, কয় আল্লাহর জন্য খাই। সুবহানাল্লাহ। এবার বান্দা এই কথাটা বলার পর নিজে নিজে রিয়েলাইজ করছে কি রে, আমি তো অক্টোবর মাসে না খেয়ে থাকতে পারি নাই, নভেম্বর মাসে না খেয়ে থাকতে পারি নাই, মুহররমে না খেয়ে থাকতে পারি নাই, আমি তো রবিউল সানিতে না খেয়ে থাকতে পারি নাই, আমি রমজানে পারলাম কিভাবে? তার মানে আমার আল্লাহ আমাকে বুঝাই দিচ্ছে বান্দারে তুই যদি রমজান মাসে ঘন্টার পর ঘন্টা এই অভ্যাসটাকে বাদ দিয়ে থাকতে পারস, তুই চাইলে বাকি 11 মাসও থাকতে পারবি। সুবহানাল্লাহ। এই যে একটা যুদ্ধ দেখছেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। রোজাটা রাখার কারণে সারাদিন ক্ষুধার্ত, সারাদিন ক্ষুধার্ত থাকার কারণে পেটের মধ্যে যখন আপনার ক্ষুধার যন্ত্রণা বাসা শুরু হয়েছে, সুবহানাল্লাহ। পেটের পোকাগুলা বারবার আপনাকে ইঙ্গিত দিচ্ছে খা খা খা, আপনি বললেন আমার রবের হুকুম ছাড়া। সুবহানাল্লাহ। পেট বলছে খা, মন বলছে খাইস না, পেটে বলছে খা, মন সুবহানাল্লাহ। বলছে খাইস না। সুবহানাল্লাহ। এই যুদ্ধ শুরু দুপুর 2টা থেকে, 2:30 থেকে। অনেকে তো এমনও আছে দুপুর বেলা যখন তৃষ্ণায় বুক ফাইটা যায়, মনে মনে চিন্তা করে 3 বোতল ফ্রিজে ঢুকে দিই আজি। বলেন না আছে না? ঠিক। ইফতারের সময় আজি 3 ওয়াক করতরে সামাই শালিমটা ঠিক। আছে না, আছে না? আছে। এই বুকের তৃষ্ণা, পেটের ক্ষুধা, 2টা 2:30 3টা, পেটা বলে যে খা, মনে বলে যে খাইস না। সে যুদ্ধ শুরু হয়ে গেছে, শেষ পর্যন্ত মা এসে বলে যে কিছুক্ষণ ঘুম যা, একখানা বাদে আজান দি ফেলে। ঠিক। সুবহানাল্লাহ। দিছে কি দেয় না? সত্যি করে বলেন দিছে না? মুরব্বিরা বুঝেটা দিছে না? আর একটু সময় বেশি না, মাত্র 1 ঘন্টা, মাত্র 1.5 ঘন্টা, চুপ করে বসে। পরকাল সাজানো মানে দুনিয়া বাদ দেওয়া নয়। একটু বুঝবেন ভাইয়া, প্লিজ প্লিজ। ওকে ওকে ফাইন ফাইন, আমি বেশিক্ষণ ডিস্টার্ব করবো না আপনাদেরকে। পরকাল পাওয়া মানে দুনিয়া ত্যাগ দেওয়া নয়। ঠিক। আপনি আল্লাহকে খোঁজা মানে এটা নয় যে আপনি চাকরি ব্যবসা ছেড়ে দিবেন, বিষয়টা তা নয়। ঠিক। আল্লাহকে পাওয়া মানে, পরকালকে সাজানো মানে দুনিয়ার মধ্যে থেকে আল্লাহ এবং রসুলের নিয়মে চলে, দুনিয়াকে ব্রেইনে রেখে আল্লাহ এবং রসুলকে মনে রেখে সুবহানাল্লাহ। পরকাল সাজানোর নামে হচ্ছে জীবন। সুবহানাল্লাহ। এবার বলেন দুনিয়াতে কি আপনি আমি এসেছি না আল্লাহ পাঠিয়েছে? আল্লাহ যেহেতু পাঠিয়েছে বুঝে শুনেই তো পাঠিয়েছেন। কতজন তো মায়ের পেটেই মরে গিয়েছে, কতজন তো আসার পরেই মরে গিয়েছে। আপনি আমি বেঁচে আছি কেন? আমাদের জন্য বেঁচে থাকাটা কল্যাণকর, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। কতদিন বেঁচে থাকবো? যতদিন আমাদের বেঁচে থাকাটা কল্যাণকর ততদিন বেঁচে থাকবো। যেই দিন দুনিয়ার থেকে চলে যাওয়াটা আমাদের জন্য কল্যাণকর হবে, আল্লাহ সেদিন আমাদেরকে নিয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের দুনিয়াও সাজাতে হবে, আখিরাতও সাজাতে হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না ভাই? আর একটু জোরে বলেন। এবার আপনি ব্যবসাটা কি আখিরাতে না দুনিয়ার?
একটু সবাই মিলে বলতে হবে, ব্যবসাটা কি আখেরাতের না দুনিয়ার? চাকরিটা কি আখেরাতের না দুনিয়ার? স্বামী স্ত্রী সংসার কি আখেরাতের না দুনিয়ার? মা বাবার সম্পর্ক কি আখেরাতের না দুনিয়ার? জায়গা সম্পত্তি এগুলাকে আখেরাতের না দুনিয়ার? তাহলে এগুলা তো দুনিয়ার, আমরা তো লাগবে আখেরাত। এবার বান্দা জিজ্ঞেস করে, আল্লাহ আমার দুনিয়াতে যা আমি পাচ্ছি এগুলো তো দুনিয়াতে দিচ্ছি, দুনিয়া আমাকে দিচ্ছে, লেনদেন শেষ, আমি আখেরাতে কিভাবে পাবো? আল্লাহ তাআলা বলে, বান্দা তোমরা বুঝতে পারো নাই আমি আল্লাহর হিকমতকে। আমি আল্লাহ দুনিয়ার কাজগুলাকে এমন ভাবে সাজিয়েছি, করার মতো করতে জানলে দুনিয়ার বেনিফিটও পাবা, আখেরাতের বেনিফিটও পাবা। আর একটু জোরে সুবহানাল্লাহ। এবার আসেন, তৃষ্ণা লাগলে কি খেতে হয়? পানি। কারো তৃষ্ণা লাগলে কি খাওয়াইতে হয়? তা আপনি যখন একজন তৃষ্ণার্ত ব্যক্তিকে পানি খাওয়াইয়াছেন, এটা তো দুনিয়ার লাভ। দুনিয়ার তৃষ্ণা লাগছে, পানি দিয়েছেন, তার পানির তৃষ্ণা মিটেছে। আল্লাহ তাআলা বলে যে না, বান্দা যদি আমার হয় সে অল্প লাভ নিবে কেন? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা যদি আমার হয় সে কম লাভ নিবে কেন? ঠিক। মালিকের গোডাউনে কম থাকলে না গোলামে কম পায়, কর্মচারী কম পায়। আমি আল্লাহর গোডাউনের মধ্যে তো কমতি বলে কোনো শব্দ নাই, কারণ আমি তো খালিক, আমি তো মালিক, আমি তো জুল জালালে ওয়াল ইকরাম, জুল জালালে ওয়াল ইকরাম। আমার বান্দা কম পাবে কেন? আল্লাহ তাআলা বলে যে তুমি পানি পান করাইয়াছো, তৃষ্ণা নিবারণ করিয়েছো, দুনিয়ার বেনিফিটে তার অন্তরে তোমার জায়গা হয়েছে, এটা দুনিয়ার লাভ। সুবহানাল্লাহ। আমি আল্লাহ ফেরেশতাকে হুকুম দিয়ে দিলাম, ডান কাঁধের ফেরেশতা তোমার সেই পানি খাওয়ানোর সওয়াব লিখে দিবে, যেটা হাসরের ময়দানে তোমার লাভ। সুবহানাল্লাহ। রাস্তা আছে কোথায়? পরকালে না দুনিয়ায়? দুনিয়ায়। ডাইনে জামে, ডাইনে বামে কোথায় যাবেন? এটা পরকালে না দুনিয়ায়? দুনিয়ায়। আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে একজন মানুষ রাস্তা চিনেন, আপনাকে এসে জিজ্ঞেস করলো, ভাইয়া ওদিকে যাব, রাস্তাটা কোন দিকে? আপনি বললেন এই তো ভাই এইদিকে চলে যান, রাস্তাটা এইদিকেই। ওনাকে রাস্তাটা দেখিয়ে দিলেন, ওনার দুনিয়াবি লাভ হয়ে গেল। আল্লাহ তাআলা বলে যে আমার বান্দার কারণে আমার বান্দার দুনিয়াবি লাভ হয়েছে, আমি তাকে আখিরাতের লাভের ব্যবস্থা করে দিয়েছি। এমন একটা জীবন পেয়েছি, দুনিয়াও আছে আখিরাতও আছে। সুবহানাল্লাহ। মন ভরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার বলেন, ব্যায়াম কোথায় দরকার? পরকালে না দুনিয়ায়? জোরে বলতে হবে। শরীরের চিকিৎসা পরকালে না দুনিয়ায়? শরীরের সুস্থতা পরকালে না দুনিয়ায়? মনের শান্তি কি পরকালে না দুনিয়ায়? আল্লাহ তাআলা আমাদেরকে একটা ইবাদত দিয়েছেন, নামাজ। সুবহানাল্লাহ। এই নামাজটাকে আল্লাহ তাআলা এত গোছানো ভাবে সাজিয়ে দিয়েছেন, এই নামাজের সালামের আগে বৈঠক, বৈঠকের আগে সিজদা, সুবহানাল্লাহ। সিজদার আগে দাঁড়ানো, দাঁড়ানোর আগে রুকু, রুকুর আগে আবার কিয়াম, দাঁড়ানো, এর আগে নিয়ত বাঁধা, এর আগে সুবহানাল্লাহ। ওযু করা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। সুবহানাল্লাহ। এই ওযুতে যখন আপনি যাবেন, প্রত্যেকটা পাঠ যখন আপনি ধৌত করতে থাকবেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আশিকরা আশিকের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আপনি পানি দিয়ে হাত ধৌত করতে আছেন, হাতটাও যার, সুবহানাল্লাহ। পানিটাও তার। সুবহানাল্লাহ। এখানে কিচ্ছু কিন্তু আমাদের নাই, আমরা কিন্তু ভাড়াটিয়া। সুবহানাল্লাহ। আমি আমার দেহ নিয়ে ভাড়ায় চলছি, আপনি আপনার দেহ নিয়ে ভাড়া চলছেন। সুবহানাল্লাহ। এমনকি যে দলিলটা আমার নামে, আপনার নামে, আমাদের নামে, সেটাও ভাড়া। সুবহানাল্লাহ। সত্যিকার আমরা কেউ আল্লাহর রহমত পাওয়ারও যোগ্য না, ক্ষমা পাওয়ারও যোগ্য না। একবার ভুল মাফ করা যায়, দুইবার ভুল মাফ করা যায়, তিনবার ভুল কেউ মাফ করে না। আপনি ডানে তাকান আর বামে তাকান, সামনে তাকান আর পিছনে তাকান, বাহিরের মানুষ দেখেন আর ভিতরের মানুষ দেখেন, তিনবারের বেশি চান্স কেউ দেয় না। যতই ভালোবাসার সম্পর্ক থাকুক, এটা ব্রেক আপ হয়ে যাবেই, ডিভোর্স হয়ে যাবেই, দূরত্ব হয়ে যাবে, সম্পর্ক ছেদ হবে। হাজার গুনাহ দেখার পরও যিনি আমাদের সাথে সম্পর্ককে জড়িয়ে রাখেন, তিনি আমাদের রব্বুল আলামিন। হাজার গুনাহ দেখার পরও যিনি রহমতের বৃষ্টি বর্ষণ করেন, তিনি আমাদের রব্বুল আলামিন। হাজার গুনাহ দেখার পরও যেটা প্রকাশ হয়ে গেলে সমাজে ইজ্জতের কোনো বলাই থাকবে না, যেখানে কারোর সামনে কেউ দাঁড়াতে পারবে না লজ্জায়, সেই গুনার কথা জানার পরও যিনি সাত্তার হয়ে আমাদের গুনাহগুলোকে আবরণ দিয়ে রেখেছেন,
তিনি আমাদের রব্বুল আলামিন। আর আল্লাহ তাআলা বলে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা, জমিন আমার, আমার জমিনে তোকে থাকতে দিলাম। সুবহানাল্লাহ। আমার দেওয়া রিজিক নিয়েই তুই খাবার খাচ্ছিস, সুবহানাল্লাহ। আমার দেওয়া শক্তি নিয়েই চলছিস, আমার দেওয়া চোখ দিয়েই দেখছিস। সুবহানাল্লাহ। তোর আফাত ও মস্তক সবকিছুই, তোর ডানে বামে সবকিছু তো আমি রবের দেওয়া। 10 মাইল দূরে যে আছে তোর, তার কথা তোর মনে পড়ে মাঝে মধ্যে। তাকে দেখার জন্য মনটা আক্ষেপ হয়ে থাকে, কান্না করতে থাকে সেই প্রিয় মানুষটাকে একটু দেখার জন্য। কত দূরের মানুষের কথা তো স্মরণ পড়ে ঘুমাতে গেলে, কাজ করতে গেলে। বান্দা, সবকিছুই আমিই দিচ্ছি, আমার কথা তোর একটু মনেও পড়ে না, একটু মনেও পড়ে না? কেন তুই আমার কথা ভুলে গেলি? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। দুনিয়ার কোন জিনিসটা তোকে তোর রব থেকে ফিরাই নিচ্ছে বারবার? তোর সবকিছু তো আমি রবের দান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোর ডানে বামে সবকিছু তো আমিই দিচ্ছি। যাকে মিস করছস, যার কথা মনে পড়ছে, সে হয়তো একটা দুইটা তিনটা উপকার করেছে। আমি তো তোর জন্মের শুরু থেকে এখনো পর্যন্ত করেই যাচ্ছি। সুবহানাল্লাহ। বান্দা, আমার কথা কি তোর একবারও মনে পড়ে না? ও বান্দা, আমার কথা কি তোর একবারও মনে পড়ে না? তুই ভুলে যাবি কাজের ব্যস্ততায়, তাই তো আমি মুয়াজ্জিনকে দিয়ে আজানের ব্যবস্থা করে দিয়েছি যেন তোর স্মরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। তোর টাইম মনে থাকবে না, সেজন্য আমি আজানের ব্যবস্থা করে দিয়েছি। আর মুয়াজ্জিনের ডাকে তুই হয়তো সাড়া নাও দিতে পারস ভুলের কারণে, তাই মুয়াজ্জিনকে বলে দিলাম, আমার বান্দাকে প্রথমে আল্লাহু আকবার বলে আমার নামটা শুনাই দাও। সুবহানাল্লাহ। আমার বান্দাকে আমার নামটা শুনাই দাও। সেজন্য এতটুক লজ্জাবোধ করে, যার জমিনে থাকছি তিনিই আল্লাহ, যার দেওয়া রিজিক খাচ্ছি তিনিই আল্লাহ, যার দেওয়া দেহ তিনিই আমার আল্লাহ, যার দেওয়া নিঃশ্বাস তিনিই আমার আল্লাহ, যার রহমতে চলি তিনি আমার আল্লাহ। মুয়াজ্জিন তো নিজের নাম বলে নাই, আল্লাহর নামে আমাকে ডাকছে, আমি যেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে নামাজে যেতে পারি। সুবহানাল্লাহ। কিন্তু মনে রাখবেন, একটা কারণের চোখের পানি কখনো বিলীন হয় না। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, যে বান্দা তার সারাটা জীবনে আল্লাহর ভয়ে, আল্লাহর প্রেমে, আল্লাহর জন্য নিজের গুনার অনুতপ্ততা স্বীকার করে আল্লাহ কেন্দ্রিক বিষয়ে এক ফোঁটা চোখের পানি ফেলতে পারবে, ওই একটা ফোঁটা পানি জগৎ দেখবে চোখ থেকে বয়ে গালের মধ্যে বিলীন হয়েছে। নবী বলে যে না, বিলীন হয় নাই। আল্লাহ তাআলা সেই আশেকের চোখের পানিটাকে জান্নাতের সবুজ বাটিতে সংরক্ষণ করে রাখে। সুবহানাল্লাহ। ওই এক ফোঁটা পানির এমন পাওয়ার, এমন শক্তি, যদি সেই আশেকের চোখ থেকে ঝরা এক ফোঁটা পানি জাহান্নামের আগুনের মধ্যে দেওয়া হয়, ওই আশেকের চোখের পানির প্রেমের পাওয়ারে জাহান্নামের আগুন পর্যন্ত নিভে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য মাঝে মধ্যে হলেও একাকী রুমে বসে রাতের অন্ধকারে ঘুমানোর আগে নিজে আল্লাহর সামনে, আল্লাহর সমীপে পেশ করে নিজেকে, নিজের অতীতের গুনার কথা স্মরণ করে কান্না না আসলেও কান্না আনার চেষ্টা করবে। কারণ কান্না আসার জন্য যে দিলটা দরকার, আমরা গুনাহ করতে করতে সে দিলটাকে পাথর করে ফেলেছে। এই দিলে এখন হঠাৎ আর মায়া লাগে না। যেমন আপনারাই স্বীকার করবেন, আজকে থেকে 70-80 বছর আগের এলাকার মানুষের চিন্তাধারা একরকম, আমাদের মানুষের চিন্তাধারা একরকম। আগের মানুষ অনেক কিছুকে অ্যাভয়েড করত, ছাড় দিয়ে দিত, আর আমরা সামান্য পান থেকে চুন খসে পড়লো কেউ কাউকে ছাড় দিতে রাজি না। আগে মানুষ লজ্জায় কে কি মনে করবে এই চিন্তা করে অনেক কিছু চুপ করে শুয়ে যেত, থাক বাদ দে, ঝগড়া করিস না। আর এখন বর্তমানে আরে কে কি মনে করার করুক না, আমি কি কারো থেকে কোনো অংশে কম, এই চিন্তাই মাথায় নিয়ে মারে দিই গালের মধ্যে ঘুষা একটা, কি হবে না হবে পরে আর ভাবনার চেষ্টা করি না। একটু পিছনে ফিরে যান,
একটা সময় 4-5 পরিবার একসাথে থাকতো, আর এখন এক মায়ের পেটের 5 ভাই একসাথে থাকা সম্ভব হচ্ছে না। আমরা দিন দিন যেভাবে মানুষ থেকে অমানুষ হয়ে যাচ্ছি, চিন্তাধারা অমানুষের মধ্যে চলে যাচ্ছে, মনের ঘর যে বাড়ি পরিমাণ নোংরা হয়ে যাচ্ছে, আমরা যেভাবে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে চলছি, একটা সময় ছেলে মেয়ের বিবাহ দেওয়ার জন্য আত্মীয় স্বজন বাড়া করে আনতে হবে, বাড়া করে আনতে হবে। কারণ একটা অনুষ্ঠানে যদি আত্মীয় স্বজন মানুষ না থাকে, দেখতে সেটা বিয়ে বাড়ির মতো লাগে না, অনুষ্ঠান ঘরের মতো লাগে না। একটা অনুষ্ঠান হচ্ছে, লাইট যদি না থাকে, প্যান্ডেল যদি না থাকে, টেবিল যদি না থাকে, দেখতে লাগবে না সুন্দর। মানুষের আগানাগোনা না থাকলে সুন্দর লাগবে না। ছোট্ট বাচ্চার হইচিল্লা না থাকলে সেটা মন মনোরম হবে না। এভাবে সম্পর্ক যেভাবে ছিন্ন করছি, একটু খেয়াল করে দেখেন না আপনি আপনার চারপাশের মধ্যে। আপনি নিজেই আমার সাথে হয়তো একমত হবেন, আগামী কিছু বছর পর হয়তো আত্মীয় স্বজনকে টাকা দিয়ে ভাড়া করে আত্মীয় স্বজন বানাই আনতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকবে। আপনি যখন পানিটা হাত দিয়ে আস্তে 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 দৌত করছেন, এই দৌতটা করছেন আপনি নামাজের জন্য। খুব খেয়াল করবেন, নামাজটা জান্নাতের জন্য। এই জান্নাতের জন্য বাঁধা হয়ে দাঁড়িয়েছে আপনার গুনাহ, জান্নাতে যাওয়ার জন্য বাঁধা হয়ে দাঁড়িয়েছে গুনাহ। এখনো নামাজ পড়েন নাই, জাস্ট আপনি হাতটা দৌত করছেন। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারে, আমার বান্দা যে হাত ধুচ্ছে সে ডান হাতে করা যত গুনাহ আছে সবগুলা ঝরিয়ে দাও। সুবহানাল্লাহ। এবার বান্দা যখন সেকেন্ডের ভিতরে বাম হাত দৌত শুরু করলো, আল্লাহ পাক বলে যে পানির ফোঁটার মাধ্যমে বাম হাতের গুনাহ দৌত করে দাও, বাম হাতের গুনাহ দৌত করে দাও। এবার কুলি করার সাথে সাথে মুখের গুনাহ পরিষ্কার, নাকের গুনাহ পরিষ্কার। এবার যখন চেহারার মধ্যে পানিটা মারলেন, যেটা ওযু করার জন্য পানি, ওই পানিটা দেওয়ার সাথে সাথে টপ টপ করে পানি ঝরছে, আর গুনাহ ঝরছে, গুনাহ ঝরছে, গুনাহ ঝরছে, গুনাহ ঝরছে। এবার আপনি যখন ওযু করা শেষ করলেন, আপনার চেহারার গুনাহ মাফ, আপনার পায়ের গুনাহ মাফ, আপনার হাতের গুনাহ মাফ, আপনার কবজির গুনাহ মাফ, আপনার তালুর গুনাহ মাফ, আপনার চোখের গুনাহ মাফ, আপনার চেহারার গুনাহ মাফ। আল্লাহ এইভাবে করলা কেন? রব বলে যে তুই নামাজ যখন পড়বি, তুই তখন আর জমিনে থাকবি না, তুই তো তখন আর মসজিদে দেওয়ালের সামনে থাকবি না। তুই নামাজ যখন দাঁড়াবি, তখন তো আমি রবের সামনে দাঁড়াবি, আমি রবের সামনে দাঁড়াবি, তোর সাথে আর কোনো পর্দা থাকবে না। তুই যখন সিজদায় যাবি, কপালটা তো মাটিতে লাগবে না, আমি রবের দরবারের মধ্যে লাগবে। তোকে যখন আনছি, গুনাহ মানে অপবিত্র, আমি তো আমার বান্দাকে অপবিত্র হয়ে আমার দরবার আসতে দিতে পারি না, তাই ওযুর মাধ্যমে তোকে পবিত্র করে নিলাম, তারপর আসার সুযোগ করে দিলাম। সুবহানাল্লাহ। ওযু করার পর কেমন জানি চেহারাটা একটু ফ্রেশ ফ্রেশ লাগে। সুবহানাল্লাহ। একটু খেয়াল করে দেখবেন, তখন কিন্তু কোনো ফেস ওয়াশ ইউজ করা হয় না, সাধারণত সাবান ইউজ করা হয় না, কিন্তু কেমন যেন আপনি দেখবেন ওযুটা করার সাথে সাথে আপনার চেহারার মধ্যে একটা ফ্রেশ ফ্রেশ একটা ভাব আছে। এবার আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। এই দুনিয়ার জন্য, এই সমাজের জন্য, এই জীবনের জন্য রাগ জিনিসটা কি ভালো নাকি খারাপ? হিংসা জিনিসটা কি ভালো না খারাপ? অহংকার কি আমাদের কল্যাণের নাকি অকল্যাণের? এগুলো কি আমাদেরকে ভালো দেয় নাকি খারাপ দেয়? ঝগড়াঝাটি করলে কি লাভ আছে না লস আছে? মারামারি করলে কি লাভ আছে না লস আছে? কিন্তু আপনি একটু খেয়াল করে দেখবেন, ওযুটা করার পর আপনার এমন ভাবে নিজের ভিতর একটা পবিত্র পবিত্র ভাব লাগবে, নিজের ভিতর পবিত্র পবিত্র একটা এমন অনুভব হবে, আপনার কারো সাথে ঝগড়া করতেও ইচ্ছে করবে না, গালাগালি করতেও ইচ্ছে করবে না, মারামারি করতেও ইচ্ছে করবে না। বলেন না সুবহানাল্লাহ। একটু প্র্যাকটিস করে দেখবেন, হয়তো আমার সাথে আপনারা একমত পোষণ করতে পারেন না। ওযুটা করার পরই কেমন যেন একটা ফ্রেশ ফ্রেশ, ব্রেন রিল্যাক্স, মন রিল্যাক্স, ফ্রেশ ফ্রেশ একটা ভাব। সুবহানাল্লাহ। এবার বলেন, ওযুর ভিতরে পরকাল আছে, জোরে বলতে, পরকাল আছে, দুনিয়াও আছে, দুনিয়াও আছে। এবার আপনি রমজান মাসে রোজা রাখতে গেলেন, সেই রোজার মধ্যে সেহরি খেয়ে আপনি সারাদিন উপবাস থাকলেন, পেটকে কষ্ট দিলেন, তৃষ্ণাকে কষ্ট দিলেন, মনকে কন্ট্রোল করেছেন। এবার এগুলার একটা সওয়াব পরকালে আছে। আল্লাহ তাআলা বলে, আমার জন্য যেহেতু তুমি রোজা রাখছো, শুধু পরকালে নিবা কেন, দুনিয়াতেও নাও। আল্লাহ তাআলা বলছেন, বান্দা রোজাটা যেহেতু তুমি আমার জন্য রাখছো, শুধু পরকালে নিবা কেন, দুনিয়ার গুলাও নাও। এবার আপনি যখন বছরের পর বছর, মাসের পর মাস চেষ্টা করেও সিগারেট ছাড়তে পারেন নাই, আশা করি বুঝে নিবেন, এত চেষ্টা করার পর সিগারেট ছাড়তে পারেন নাই, এতজন বলার পর আপনি সিগারেট ছাড়তে পারেন নাই, এতজন আবদার করছে আপনি সিগারেট ছাড়তে পারেন নাই, 10টা মিনিট সিগারেট ছাড়া আপনি থাকতে পারেন না,
ওই মানুষটা কি করলো, যখন রমজানে চাঁদ উদয় হলো, উঠার পরে এখন সে নিয়ত করলাম আমি রোজা রাখবো, সেই খাওয়ার পরে এবার 7টা খাবার বন্ধ, 8টা খাবার বন্ধ, 9টা খাবার বন্ধ, 10টা সুবহানাল্লাহ জোরে বলেন না, 11টাও খাবার বন্ধ, 12টাও খাবার বন্ধ। সুবহানাল্লাহ। বন্ধু এসে বলে যে কি রে খাস না, কই না না রোজা রাখছি, রোজা রাখছি। এবার বন্ধু অবাক হয়ে জিজ্ঞেস করে, তুই বেটা তো 10 মিনিটও থাকতে পারছ না, এটা ছাড়া এখন পারতেছস কয় ঘন্টা হয়েছে? কয় 10টা, মানে 8 ঘন্টা তো পার হয়ে গেছে, 5 ঘন্টা তো পার হয়ে গেছে, এতক্ষণ খাস নাই? কয় না না। কেন খাস নাই? কয় আল্লাহর জন্য খাই। সুবহানাল্লাহ। এবার বান্দা এই কথাটা বলার পর নিজে নিজে রিয়েলাইজ করছে, কি রে আমি তো অক্টোবর মাসে না খেয়ে থাকতে পারি নাই, নভেম্বর মাসে না খেয়ে থাকতে পারি নাই, মুহররমে না খেয়ে থাকতে পারি নাই, আমি তো রমজানে না খেয়ে থাকতে পারি নাই, আমি রমজানে পারলাম কিভাবে? তার মানে আমার আল্লাহ আমাকে বুঝাই দিচ্ছে, বান্দারে তুই যদি রমজান মাসে ঘন্টার পর ঘন্টা এই অভ্যাসটাকে বাদ দিয়ে থাকতে পারস, তুই চাইলে বাকি 11 মাসও থাকতে পারবি। সুবহানাল্লাহ। এই যে একটা যুদ্ধ দেখছেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। রোজাটা রাখার কারণে সারাদিন ক্ষুধার্ত, সারাদিন ক্ষুধার্ত থাকার কারণে পেটের মধ্যে যখন আপনার ক্ষুধার যন্ত্রণা বাসা শুরু হয়েছে, সুবহানাল্লাহ। পেটের পোকাগুলা বারবার আপনাকে ইঙ্গিত দিচ্ছে, খা খা খা। আপনি বললেন আমার রবের হুকুম ছাড়া। সুবহানাল্লাহ। পেট বলছে খা, মন বলছে খাইস না, পেটে বলছে খা, মন সুবহানাল্লাহ। বলছে খাইস না। সুবহানাল্লাহ। এই যুদ্ধ শুরু দুপুর 2টা থেকে, 2:30 থেকে। অনেকে তেমনও আছে দুপুর বেলা যখন তৃষ্ণায় বুক ফাইটা যায়, মনে মনে চিন্তা করে 3 বোতল ফ্রিজে ডুবে দিই হাজির। বলেন না, আছে না? ঠিক। ইফতারের সময় হাজির 3 ওয়াক্ত করে সামাশারিমটা ঠিক। আছে না, আছে না? আছে। বুকের তৃষ্ণা, পেটের ক্ষুধা, 2টা, 2:30, 3টা, পেটা বলে যে খা, মনে বলে যে খাইস না। সে যুদ্ধ শুরু হয়ে গেছে। শেষ পর্যন্ত মা আয়েশা বলে যে কিছুক্ষণ ঘুম যা, একখানা বাদে আজান দি ফেলে ঠিক। সুবহানাল্লাহ। দিছে কি দেয় না? সত্যি করে বলেন দিছে না? ঠিক। মুরব্বিরা বুঝেটা দিছে না? আর একটু সময় বেশি না, মাত্র 1 ঘন্টা, মাত্র 1.5 ঘন্টা, বাস চুপ করে বসে। পরকাল সাজানো মানে দুনিয়া বাদ দেওয়া নয়। একটু বুঝবেন ভাইয়া, প্লিজ প্লিজ। ওকে ওকে, ফাইন ফাইন, আমি বেশিক্ষণ ডিস্টার্ব করবো না আপনাদেরকে। পরকাল পাওয়া মানে দুনিয়া ত্যাগ দেওয়া নয়। ঠিক। আপনি আল্লাহকে খোঁজা মানে এটা নয় যে আপনি চাকরি ব্যবসা ছেড়ে দিবেন, বিষয়টা তা নয়। ঠিক। আল্লাহকে পাওয়া মানে, পরকালকে সাজানো মানে দুনিয়ার মধ্যে থেকে ঠিক। আল্লাহ এবং রসুলের নিয়মে চলে, ঠিক। দুনিয়াকে ব্রেইনে রেখে আল্লাহ এবং রসুলকে মনে রেখে। সুবহানাল্লাহ। পরকাল সাজানোর নামে হচ্ছে জীবন। সুবহানাল্লাহ। এবার বলেন, দুনিয়াতে কি আপনি আমি এসেছি না আল্লাহ পাঠিয়েছে? আল্লাহ যেহেতু পাঠিয়েছে বুঝে শুনেই তো পাঠিয়েছেন। কতজন তো মায়ের পেটেই মরে গিয়েছে, কতজন তো আসার পরেই মরে গিয়েছে। আপনি আমি বেঁচে আছি কেন? আমাদের জন্য বেঁচে থাকাটা কল্যাণকর, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। কতদিন বেঁচে থাকবো? যতদিন আমাদের বেঁচে থাকাটা কল্যাণকর ততদিন বেঁচে থাকবো। যেদিন দুনিয়ার থেকে চলে যাওয়াটা আমাদের জন্য কল্যাণকর হবে, আল্লাহ সেদিন আমাদেরকে নিয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের দুনিয়াও সাজাতে হবে, আখিরাতও সাজাতে হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না ভাই? আর একটু জোরে বলেন। এবার আপনি ব্যবসাটা কি আখিরাতে না দুনিয়ার? একটু সবাই মিলে বলতে হবে, ব্যবসাটা কি আখিরাতের না দুনিয়ার? চাকরিটা কি আখিরাতের না দুনিয়ার? স্বামী স্ত্রী সংসার কি আখিরাতের না দুনিয়ার? মা বাবার সম্পর্ক কি আখিরাতের না দুনিয়ার? জায়গা সম্পত্তি এগুলা কি আখিরাতের না দুনিয়ার? তাহলে এগুলা তো দুনিয়ার, আমরা তো লাগবে আখিরাতও। এবার বান্দা জিজ্ঞেস করে, আল্লাহ আমার দুনিয়াতে যা আমি পাচ্ছি এগুলো তো দুনিয়াতে দিচ্ছি, দুনিয়া আমাকে দিচ্ছে, লেনদেন শেষ, আমি আখিরাতে কিভাবে পাবো? আল্লাহ তাআলা বলে, বান্দা তোমরা বুঝতে পারো নাই আমি আল্লাহর হিকমতকে। আমি আল্লাহ দুনিয়ার কাজগুলাকে এমন ভাবে সাজিয়েছি, করার মতো করতে জানলে দুনিয়ার বেনিফিটও পাবা, আখিরাতের বেনিফিটও পাবা। আর একটু জোরে। এবার আসেন, তৃষ্ণা লাগলে কি খেতে হয়? পানি। কারো তৃষ্ণা লাগলে কি খাওয়াইতে হয়? তা আপনি যখন একজন তৃষ্ণার্ত ব্যক্তিকে পানি খাওয়াইয়াছেন, এটা তো দুনিয়ার লাভ। দুনিয়া তৃষ্ণা লাগছে, পানি দিয়েছেন, তার পানির তৃষ্ণা মিটেছে। আল্লাহ তা বলে যে না, বান্দা যদি আমার হয় সে অল্প লাভ নিবে কেন? সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বলে বান্দা যদি আমার হয় সে কম লাভ নিবে কেন? ঠিক মালিকের গোডাউনে কম থাকলে না গোলামে কম পায়, কর্মচারী কম পায়। আমি আল্লাহর গোডাউনের মধ্যে তো কমতি বলে কোনো শব্দ নাই, কারণ আমি তো খালিক, আমি তো মালিক, আমি তো জুল জালালে ওয়াল ইকরাম, জুল জালালে ওয়াল ইকরাম। আমার বান্দা কম পাবে কেন? আল্লাহ তাআলা বলে যে তুমি পানি পান করাইছো, তৃষ্ণা নিবারণ করিয়েছো, দুনিয়ার বেনিফিটে তার অন্তরে তোমার জায়গা হয়েছে, এটা দুনিয়ার লাভ। সুবহানাল্লাহ। আমি আল্লাহ ফেরেশতাকে হুকুম দিয়ে দিলাম, ডান কাঁধের ফেরেশতা তোমার সেই পানি খাওয়ানোর সওয়াব লিখে দিবে, যেটা হাসরের ময়দানে তোমার লাভ। সুবহানাল্লাহ। রাস্তা আছে কোথায়? পরকালে না দুনিয়ায়? দুনিয়ায় ডাইনে যাবে, ডাইনে বামে কোথায় যাবেন? এটা আজ পরকালে না দুনিয়ায়? দুনিয়ায় আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে একজন মানুষ রাস্তা চিনেন, আপনাকে এসে জিজ্ঞেস করলো, ভাইয়া ওদিকে যাব, রাস্তাটা কোন দিকে? আপনি বললেন এই তো ভাই এদিকে চলে যান, রাস্তাটা এদিকেই। ওনাকে রাস্তাটা দেখিয়ে দিলেন, ওনার দুনিয়াবি লাভ হয়ে গেল। আল্লাহ তাআলা বলে যে আমার বান্দার কারণে আমার বান্দার দুনিয়াবি লাভ হয়েছে, আমি তাকে আখিরাতের লাভের ব্যবস্থা করে দিয়েছি। এমন একটা জীবন পেয়েছি, দুনিয়াও আছে আখিরাতও আছে। সুবহানাল্লাহ। মন ভরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার বলেন ব্যায়াম কোথায় দরকার? পরকালে না দুনিয়ায়? জোরে বলতে হবে। শরীরের চিকিৎসা পরকালে না দুনিয়ায়? শরীরের সুস্থতা পরকালে না দুনিয়ায়? মনের শান্তি কি পরকালে না দুনিয়ায়? আল্লাহ তাআলা আমাদেরকে একটা ইবাদত দিয়েছেন, নামাজ। সুবহানাল্লাহ। এই নামাজটাকে আল্লাহ তাআলা এত গোছানো ভাবে সাজিয়ে দিয়েছেন, এই নামাজের সালামের আগে বৈঠক, বৈঠকের আগে সিজদা, সিজদার আগে দাঁড়ানো, দাঁড়ানোর আগে রুকু, রুকুর আগে আবার কিয়াম, দাঁড়ানো, এর আগে নিয়ত বাঁধা, এর আগে সুবহানাল্লাহ। ওযু করা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। সুবহানাল্লাহ। এই ওযুতে যখন আপনি যাবেন, প্রত্যেকটা পার্ট যখন আপনি ধৌত করতে থাকবেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আশিকরা আশিকের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। পানি দিয়ে হাত ধৌত করতে আছেন, হাতটাও যার, সুবহানাল্লাহ। পানিটাও তার। সুবহানাল্লাহ। এখানে কিচ্ছু কিন্তু আমাদের নাই, আমরা কিন্তু ভাড়াটিয়া। সুবহানাল্লাহ। আমি আমার দেহ নিয়ে ভাড়ায় চলছি, আপনি আপনার দেহ নিয়ে ভাড়া চলছেন। সুবহানাল্লাহ। এমনকি যে দলিলটা আমার নামে, আপনার নামে, আমাদের নামে, সেটাও ভাড়া। সুবহানাল্লাহ। সত্যিকার আমরা কেউ আল্লাহর রহমত পাওয়ারও যোগ্য না, ক্ষমা পাওয়ারও যোগ্য না। একবার ভুল মাফ করা যায়, দুইবার ভুল মাফ করা যায়, তিনবার ভুল কেউ মাফ করে না। আপনি ডানে তাকান আর বামে তাকান, সামনে তাকান আর পিছনে তাকান, বাহিরের মানুষ দেখেন আর ভিতরের মানুষ দেখেন, তিনবারের বেশি চান্স কেউ দেয় না। যতই ভালোবাসার সম্পর্ক থাকুক, এটা ব্রেক আপ হয়ে যাবেই, ডিভোর্স হয়ে যাবেই, দূরত্ব হয়ে যাবে, সম্পর্ক ছেদ হবে। হাজার গুনাহ দেখার পরও যিনি আমাদের সাথে সম্পর্ককে জড়িয়ে রাখেন, তিনি আমাদের রব্বুল আলামিন। হাজার গুনাহ দেখার পরও যিনি রহমতের বৃষ্টি বর্ষণ করেন, তিনি আমাদের রব্বুল আলামিন। হাজার গুনাহ দেখার পরও যেটা প্রকাশ হয়ে গেলে সমাজে ইজ্জতের কোনো পলাই থাকবে না, যেখানে কারোর সামনে কেউ দাঁড়াতে পারবে না লজ্জায়, সেই গুনার কথা জানার পরও যিনি সাত্তার হয়ে আমাদের গুনাহগুলোকে আবরণ দিয়ে রেখেছেন, তিনি আমাদের রব্বুল আলামিন। আর আল্লাহ তাআলা বলে, মা গাররাকা বিরব্বিকাল কারীম, মা গাররাকা বিরব্বিকাল কারীম। বান্দা, জমিন আমার, আমার জমিনে তোকে থাকতে দিলাম, আমার দেওয়া রিজিক নিয়েই তুই খাবার খাচ্ছিস, সুবহানাল্লাহ। আমার দেওয়া শক্তি নিয়েই চলছিস, আমার দেওয়া চোখ দিয়েই দেখছিস। সুবহানাল্লাহ। তোর আফাত ও মস্তক সবকিছুই, তোর ডানে বামে সবকিছু তো আমি রবের দেওয়া। 10 মাইল দূরে যে আছে তোর, তার কথা তোর মনে পড়ে, মাঝে মধ্যে তাকে দেখার জন্য মনটা আক্ষেপ হয়ে থাকে, কান্না করতে থাকে, সেই প্রিয় মানুষটাকে একটু দেখার জন্য। কত দূরের মানুষের কথা তো স্মরণ পড়ে ঘুমাতে গেলে, কাজ করতে গেলে। বান্দা, সবকিছুই আমিই দিচ্ছি, আমার কথা তোর একটু মনেও পড়ে না।
একটু মনেও পড়ে না? কেন তুই আমার কথা ভুলে গেলি? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, দুনিয়ার কোন জিনিসটা তোকে তোর রব থেকে ফিরাই নিচ্ছে বারবার? তোর সবকিছু তো আমি রবের দান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোর ডানে বামে সবকিছু তো আমিই দিচ্ছি। যাকে মিস করছস, যার কথা মনে পড়ছে, সে হয়তো একটা দুইটা তিনটা উপকার করেছে। আমি তো তোর জন্মের শুরু থেকে এখনো পর্যন্ত করেই যাচ্ছি। সুবহানাল্লাহ। বান্দা, আমার কথা কি তোর একবারও মনে পড়ে না? ও বান্দা, আমার কথা কি তোর একবারও মনে পড়ে না? তুই ভুলে যাবি কাজের ব্যস্ততায়, তাই তো আমি মুয়াজ্জিনকে দিয়ে আজানের ব্যবস্থা করে দিয়েছি যেন তোর স্মরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। তোর টাইম মনে থাকবে না, সেজন্য আমি আজানের ব্যবস্থা করে দিয়েছি। আর মুয়াজ্জিনের ডাকে তুই হয়তো সাড়া নাও দিতে পারস ভুলের কারণে, তাই মুয়াজ্জিনকে বলে দিলাম আমার বান্দাকে প্রথমে আল্লাহু আকবার বলে আমার নামটা শুনাই দাও। সুবহানাল্লাহ। আমার বান্দাকে আমার নামটা শুনাই দাও। সেজন্য এতটুক লজ্জাবোধ করে, যার জমিনে থাকছি তিনিই আল্লাহ, যার দেওয়া রিজিক খাচ্ছি তিনিই আল্লাহ, যার দেওয়া দেহ তিনিই আমার আল্লাহ, যার দেওয়া নিঃশ্বাস তিনিই আমার আল্লাহ, যার রহমতে চলি তিনি আমার আল্লাহ। মুয়াজ্জিন তো নিজের নাম বলে নাই, আল্লাহর নামে আমাকে ডাকছে, আমি যেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে নামাজে যেতে পারি। সুবহানাল্লাহ। কিন্তু মনে রাখবেন, একটা কারণের চোখের পানি কখনো বিলীন হয় না। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, যে বান্দা তার সারাটা জীবনে আল্লাহর ভয়ে, আল্লাহর প্রেমে, আল্লাহর জন্য নিজের গুনার অনুতপ্ততা স্বীকার করে আল্লাহ কেন্দ্রিক বিষয়ে এক ফোঁটা চোখের পানি ফেলতে পারবে, ওই একটা ফোঁটা পানি জগৎ দেখবে চোখ থেকে বয়ে গালের মধ্যে বিলীন হয়েছে। নবী বলে যে না, বিলীন হয় নাই। আল্লাহ তাআলা সেই আশেকের চোখের পানিটাকে জান্নাতের সবুজ বাটিতে সংরক্ষণ করে রাখে। সুবহানাল্লাহ। ওই এক ফোঁটা পানির এমন পাওয়ার, এমন শক্তি, যদি সেই আশেকের চোখ থেকে ঝরা এক ফোঁটা পানি জাহান্নামের আগুনের মধ্যে দেওয়া হয়, ওই আশেকের চোখের পানির প্রেমের পাওয়ারে জাহান্নামের আগুন পর্যন্ত নিভে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য মাঝে মধ্যে হলেও একাকী রুমে বসে রাতের অন্ধকারে ঘুমানোর আগে নিজে আল্লাহর সামনে, আল্লাহর সমীপে পেশ করে নিজেকে নিজের অতীতের গুনার কথা স্মরণ করে কান্না না আসলেও কান্না আনার চেষ্টা করবে। কারণ কান্না আসার জন্য যে দিলটা দরকার, আমরা গুনাহ করতে করতে সে দিলটাকে পাথর করে ফেলেছে। এই দিলে এখন হঠাৎ আর মায়া লাগে না। যেমন আপনারাই স্বীকার করবেন, আজকে থেকে 70-80 বছর আগের এলাকার মানুষের চিন্তাধারা একরকম, আমাদের মানুষের চিন্তাধারা একরকম। আগের মানুষ অনেক কিছুকে অ্যাভয়েড করত, ছাড় দিয়ে দিত, আর আমরা সামান্য পান থেকে চুন খসে পড়লো কেউ কাউকে ছাড় দিতে রাজি না। আগে মানুষ লজ্জায় কে কি মনে করবে এই চিন্তা করে অনেক কিছু চুপ করে শুয়ে যেত, থাক বাদ দে, ঝগড়া করিস না। আর এখন বর্তমানে আরে কে কি মনে করার করুক না, আমি কি কারো থেকে কোনো অংশে কম, এই চিন্তাই মাথায় নিয়ে মারে দিই গালের মধ্যে ঘুষা একটা, কি হবে না হবে পরে আর ভাবনার চেষ্টা করি না। একটু পিছনে ফিরে যান, একটা সময় 4-5 পরিবার একসাথে থাকতো, আর এখন এক মায়ের পেটের 5 ভাই একসাথে থাকা সম্ভব হচ্ছে না, সম্ভব হচ্ছে না। আমরা দিন দিন যেভাবে মানুষ থেকে অমানুষ হয়ে যাচ্ছি, চিন্তাধারা অমানুষের মধ্যে চলে যাচ্ছে, মনের ঘর যে বাড়ি পরিমাণ নোংরা হয়ে যাচ্ছে, আমরা যেভাবে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে চলছি, একটা সময় ছেলে মেয়ের বিবাহ দেওয়ার জন্য আত্মীয় স্বজন ভাড়া করে আনতে হবে, ভাড়া করে আনতে হবে। কারণ একটা অনুষ্ঠানে যদি আত্মীয় স্বজন মানুষ না থাকে, দেখতে সেটা বিয়ে বাড়ির মতো লাগে না, অনুষ্ঠান ঘরের মতো লাগে না। একটা অনুষ্ঠান হচ্ছে, লাইট যদি না থাকে, প্যান্ডেল যদি না থাকে, টেবিল যদি না থাকে, দেখতে লাগবে না সুন্দর। মানুষের আনাগোনা না থাকলে সুন্দর লাগবে না, ছোট্ট বাচ্চার হইচিল্লা না থাকলে সেটা মন মনোরম হবে না। এভাবে সম্পর্ক যেভাবে ছিন্ন করছি, একটু খেয়াল করে দেখেন না আপনি আপনার চারপাশের মধ্যে। আপনি নিজেই আমার সাথে হয়তো একমত হবেন, আগামী কিছু বছর পর হয়তো আত্মীয় স্বজনকে টাকা দিয়ে ভাড়া করে আত্মীয় স্বজন বানাই আনতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকবে। আপনি যখন পানিটা হাত দিয়ে আস্তে 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 দৌত করছেন,
এই দৌতটা করছেন আপনি নামাজের জন্য। খুব খেয়াল করবেন, নামাজটা জান্নাতের জন্য। এই জান্নাতের জন্য বাঁধা হয়ে দাঁড়িয়েছে আপনার গুনাহ। জান্নাতে যাওয়ার জন্য বাঁধা হয়ে দাঁড়িয়েছে গুনাহ। এখনো নামাজ পড়েন নাই, জাস্ট আপনি হাতটা দৌত করছেন। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারে আমার বান্দা যে হাত ধরছে সে ডান হাতে করা যত গুনাহ আছে সবগুলা ঝরিয়ে দাও। সুবহানাল্লাহ। এবার বান্দা যখন সেকেন্ডের ভিতরে বাম হাত দৌত শুরু করলো, আল্লাহ পাক বলে যে পানির ফোঁটার মাধ্যমে বাম হাতের গুনাহ দৌত করে দাও, বাম হাতের গুনাহ দৌত করে দাও। এবার কুলি করার সাথে সাথে মুখের গুনাহ পরিষ্কার, নাকের গুনাহ পরিষ্কার। এবার যখন চেহারার মধ্যে পানিটা মারলেন, যেটা ওযু করার জন্য পানি, ওই পানিটা দেওয়ার সাথে সাথে টপ টপ করে পানি ঝরছে আর গুনাহ ঝরছে, গুনাহ ঝরছে, গুনাহ ঝরছে, গুনাহ ঝরছে। এবার আপনি যখন ওযু করা শেষ করলেন, আপনার চেহারার গুনাহ মাফ, আপনার পায়ের গুনাহ মাফ, আপনার হাতের গুনাহ মাফ, আপনার কবজির গুনাহ মাফ, আপনার তালুর গুনাহ মাফ, আপনার চোখের গুনাহ মাফ, আপনার চেহারার গুনাহ মাফ। আল্লাহ এইভাবে করলা কেন? রব বলে যে তুই নামাজ যখন পড়বি, তুই তখন আর জমিনে থাকবি না, তুই তো তখন আর মসজিদে দেওয়ালের সামনে থাকবি না। তুই নামাজ যখন দাঁড়াবি তখন তো আমি রবের সামনে দাঁড়াবি, আমি রবের সামনে দাঁড়াবি, তোর সাথে আর কোনো পর্দা থাকবে না। তুই যখন সিজদায় যাবি কপালটা তো মাটিতে লাগবে না, আমি রবের দরবারের মধ্যে লাগবে। সুতরাং তোকে যখন আনছি, গুনাহ মানে অপবিত্র, আমি তো আমার বান্দাকে অপবিত্র হয়ে আমার দরবার আসতে দিতে পারি না, তাই ওযুর মাধ্যমে তোকে পবিত্র করে নিলাম, তারপর আসার সুযোগ করে দিলাম। সুবহানাল্লাহ। ওযু করার পর কেমন জানি চেহারাটা একটু ফ্রেশ ফ্রেশ লাগে। সুবহানাল্লাহ। একটু খেয়াল করে দেখবেন, তখন কিন্তু কোনো ফেস ওয়াশ ইউজ করা হয় না, সাধারণত সাবান ইউজ করা হয় না, কিন্তু কেমন যেন আপনি দেখবেন ওযুটা করার সাথে সাথে আপনার চেহারার মধ্যে একটা ফ্রেশ ফ্রেশ একটা ভাব আছে। এবার আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। এই দুনিয়ার জন্য, এই সমাজের জন্য, এই জীবনের জন্য রাগ জিনিসটা কি ভালো নাকি খারাপ? হিংসা জিনিসটা কি ভালো না খারাপ? অহংকার কি আমাদের কল্যাণের নাকি অকল্যাণের? এগুলো কি আমাদেরকে ভালো দেয় নাকি খারাপ দেয়? ঝগড়াঝাটি করলে কি লাভ আছে না লস আছে? মারামারি করলে কি লাভ আছে না লস আছে? কিন্তু আপনি একটু খেয়াল করে দেখবেন, ওযুটা করার পর আপনার এমন ভাবে নিজের ভিতরে একটা পবিত্র পবিত্র ভাব লাগবে, নিজের ভিতর পবিত্র পবিত্র একটা এমন অনুভব হবে, আপনার কারো সাথে ঝগড়া করতেও ইচ্ছে করবে না, গালাগালি করতেও ইচ্ছে করবে না, মারামারি করতেও ইচ্ছে করবে না। বলেন না সুবহানাল্লাহ। একটু প্র্যাকটিস করে দেখবেন, হয়তো আমার সাথে আপনারা একমত পোষণ করতে পারেন না। ওযুটা করার পরই কেমন যেন একটা ফ্রেশ ফ্রেশ, ব্রেন রিল্যাক্স, মন রিল্যাক্স, ফ্রেশ ফ্রেশ একটা ভাব। সুবহানাল্লাহ। এবার বলেন, ওযুর ভিতরে পরকাল আছে, ছোট বলতে পরকাল আছে, দুনিয়াও আছে, দুনিয়াও আছে। এবার আপনি রমজান মাসে রোজা রাখতে গেলেন, সেই রোজার মধ্যে সেহরি খেয়ে আপনি সারা দিন উপবাস থাকলেন, পেটকে কষ্ট দিলেন, তৃষ্ণাকে কষ্ট দিলেন, মনকে কন্ট্রোল করেছেন। এবার এগুলার একটা সওয়াব পরকালে আছে, আছে। আল্লাহ তাআলা বলে, আমার জন্য যেহেতু তুমি রোজা রাখছো, শুধু পরকালে নিবা কেন, দুনিয়াতেও নাও। আল্লাহ তাআলা বলছেন, বান্দা রোজাটা যেহেতু তুমি আমার জন্য রাখছো, শুধু পরকালে নিবা কেন, দুনিয়ার গুলাও নাও। এবার আপনি যখন বছরের পর বছর, মাসের পর মাস চেষ্টা করেও সিগারেট ছাড়তে পারেন নাই, আশা করি বুঝে নিবেন, এত চেষ্টা করার পর সিগারেট ছাড়তে পারেন নাই, এতজন বলার পর আপনি সিগারেট ছাড়তে পারেন নাই, এতজন আবদার করছে আপনি সিগারেট ছাড়তে পারেন নাই, 10টা মিনিট সিগারেট ছাড়া আপনি থাকতে পারেন না। ওই মানুষটা কি করলো, যখন রমজানের চাঁদ উদয় হলো, উঠার পরে এখন সে নিয়ত করলো আমি রোজা রাখবো, সেই খাবার পরে এবার 7টা খাবার বন্ধ, 8টা খাবার বন্ধ, 9টা খাবার বন্ধ, 10টা সুবহানাল্লাহ জোরে বলেন না, 11টাও খাবার বন্ধ, 12টাও খাবার বন্ধ। সুবহানাল্লাহ। এসে বলে যে কিরে খাস না, কইটা না রোজা রাখছি, রোজা রাখছি। এবার বন্ধু অবাক হয়ে জিজ্ঞেস করে, তুই বেটা তো 10 মিনিটও থাকতে পারছ না, এটা ছাড়া এখন পারতেছস কয় ঘন্টা হয়েছে? কই 10টা, মানে 8 ঘন্টা তো পার হয়ে গেছে, 5 ঘন্টা তো পার হয়ে গেছে, এতক্ষণ খাস নাই? কই না না। কেন খাস নাই? কই আল্লাহর জন্য খাই। সুবহানাল্লাহ। এবার বান্দা এই কথাটা বলার পর নিজে নিজে রিয়েলাইজ করছে, কি রে আমি তো অক্টোবর মাসে না খেয়ে থাকতে পারি নাই, নভেম্বর মাসে না খেয়ে থাকতে পারি নাই, মুহররমে না খেয়ে থাকতে পারি নাই, আমি তো রমজানে না খেয়ে থাকতে পারি নাই, আমি রমজানে পারলাম কিভাবে? তার মানে আমার আল্লাহ আমাকে বুঝাই দিচ্ছে, বান্দারে তুই যদি রমজান মাসে ঘন্টার পর ঘন্টা এই অভ্যাসটাকে বাদ দিয়ে থাকতে পারস, তুই চাইলে বাকি 11 মাসও থাকতে পারবি। সুবহানাল্লাহ। এই যে একটা যুদ্ধ দেখছেন রব্বুল আলামিন, সুবহানাল্লাহ।
রোজাটা রাখার কারণে সারাদিন ক্ষুধার্ত, সারাদিন ক্ষুধার্ত থাকার কারণে পেটের মধ্যে যখন আপনার ক্ষুধার যন্ত্রণা বাসা শুরু হয়েছে, সুবহানাল্লাহ, পেটের পোকাগুলা বারবার আপনাকে ইঙ্গিত দিচ্ছে খা খা খা, আপনি বললেন আমার রবের হুকুম ছাড়া। সুবহানাল্লাহ, পেট বলছে খা, মন বলছে খাইস না, পেটে বলছে খা, মন সুবহানাল্লাহ, বলছে খাইস না। সুবহানাল্লাহ। এই যুদ্ধ শুরু দুপুর 2টা থেকে, 2:30 থেকে। অনেকে তো এমনও আছে দুপুর বেলা যখন তৃষ্ণায় বুক ফাইটা যায়, মনে মনে চিন্তা করে 3 বোতল ফ্রিজে ঢুকিয়ে দিই হাজির। বলেন না, আছে না? ঠিক, ইফতারের সময় তাজিয়ে 3 ওয়াক্ত করতে সামাই শরীফটা ঠিক, আছে না, আছে না? আছে। এই বুকের তৃষ্ণা, পেটের ক্ষুধা, 2টা 2:30 3টা, পেটে বলে যে খা, মনে বলে যে খাইস না। সে যুদ্ধ শুরু হয়ে গেছে। শেষ পর্যন্ত মা আয়েশা বলে যে কিছুক্ষণ ঘুম যা, একখানা বাদে আজান দিয়ে ফেলে। ঠিক, সুবহানাল্লাহ, দিছে কি দেয় না? সত্যি করে বলেন দিছে না? ঠিক। মুরব্বিরা বুঝেটা দিছে না? আর একটু সময় বেশি না, মাত্র 1 ঘন্টা, মাত্র 1.5 ঘন্টা। বাস চুপ করে বসে। পরকাল সাজানো মানে দুনিয়া বাদ দেওয়া নয়। একটু বুঝবেন ভাইয়া, প্লিজ প্লিজ। ওকে ওকে, ফাইন ফাইন, আমি বেশিক্ষণ ডিস্টার্ব করবো না আপনাদেরকে। পরকাল পাওয়া মানে দুনিয়া ত্যাগ দেওয়া নয়। ঠিক, আপনি আল্লাহকে খোঁজা মানে এটা নয় যে আপনি চাকরি ব্যবসা ছেড়ে দিবেন, বিষয়টা তা নয়। ঠিক, আল্লাহকে পাওয়া মানে, পরকালকে সাজানো মানে দুনিয়ার মধ্যে থেকে ঠিক, আল্লাহ এবং রসুলের নিয়মে চলে, ঠিক, দুনিয়াকে ব্রেইনে রেখে আল্লাহ এবং রসুলকে মনে রেখে। সুবহানাল্লাহ, পরকাল সাজানোর নামে হচ্ছে জীবন। সুবহানাল্লাহ। এবার বলেন, দুনিয়াতে কি আপনি আমি এসেছি না আল্লাহ পাঠিয়েছে? আল্লাহ যেহেতু পাঠিয়েছে, বুঝে শুনেই তো পাঠিয়েছেন। কতজন তো মায়ের পেটেই মরে গিয়েছে, কতজন তো আসার পরেই মরে গিয়েছে। আপনি আমি বেঁচে আছি কেন? আমাদের জন্য বেঁচে থাকাটা কল্যাণকর, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। কতদিন বেঁচে থাকবো? যতদিন আমাদের বেঁচে থাকাটা কল্যাণকর, ততদিন বেঁচে থাকবো। যেই দিন দুনিয়া থেকে চলে যাওয়াটা আমাদের জন্য কল্যাণকর হবে, আল্লাহ সেই দিন আমাদেরকে নিয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের দুনিয়াও সাজাতে হবে, আখিরাতও সাজাতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না ভাই? আর একটু জোরে বলেন। এবার আপনি ব্যবসাটা কি আখিরাতে না দুনিয়ার? একটু সবাই মিলে বলতে হবে, ব্যবসাটা কি আখিরাতের না দুনিয়ার? চাকরিটা কি আখিরাতের না দুনিয়ার? স্বামী স্ত্রী সংসার কি আখিরাতের না দুনিয়ার? মা বাবার সম্পর্ক কি আখিরাতের না দুনিয়ার? জায়গা সম্পত্তি এগুলা কি আখিরাতের না দুনিয়ার? তাহলে এগুলা তো দুনিয়ার, আমরা তো লাগবে আখিরাতও। এবার বান্দা জিজ্ঞেস করে, আল্লাহ আমার দুনিয়াতে যা আমি পাচ্ছি এগুলো তো দুনিয়াতে দিচ্ছি, দুনিয়া আমাকে দিচ্ছে, লেনদেন শেষ, আমি আখিরাতে কিভাবে পাবো? আল্লাহ তাআলা বলে, বান্দা তোমরা বুঝতে পারো নাই আমি আল্লাহর হিকমতকে। আমি আল্লাহ দুনিয়ার কাজগুলাকে এমন ভাবে সাজিয়েছি, করার মতো করতে জানলে দুনিয়ার বেনিফিটও পাবা, আখিরাতের বেনিফিটও পাবা। আর একটু জোরে। সুবহানাল্লাহ। এবার আসেন, তৃষ্ণা লাগলে কি খেতে হয়? মানে কারো তৃষ্ণা লাগলে কি খাওয়াইতে হয়? তা আপনি যখন একজন তৃষ্ণার্ত ব্যক্তিকে পানি খাওয়াইয়াছেন, এটা তো দুনিয়ার লাভ। দুনিয়ার তৃষ্ণা লাগছে, পানি দিয়েছেন, তার পানি তৃষ্ণা মিটেছে। আল্লাহ তাআলা বলে যে না, বান্দা যদি আমার হয় সে অল্প লাভ নিবে কেন? সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলে, বান্দা যদি আমার হয় সে কম লাভ নিবে কেন? ঠিক, মালিকের গোডাউনে কম থাকলে না গোলামে কম পায়, কর্মচারী কম পায়। আমি আল্লাহর গোডাউনের মধ্যে তো কমতি বলে কোনো শব্দ নাই, কারণ আমি তো খালিক, আমি তো মালিক, আমি তো জুল জালালে ওয়াল ইকরাম, জুল জালালে ওয়াল ইকরাম। আমার বান্দা কম পাবে কেন? আল্লাহ তাআলা বলে যে তুমি পানি পান করাইয়াছো, তৃষ্ণা নিবারণ করিয়েছো, দুনিয়ার বেনিফিটে তার অন্তরে তোমার জায়গা হয়েছে, এটা দুনিয়ার লাভ। সুবহানাল্লাহ, আমি আল্লাহ ফেরেশতাকে হুকুম দিয়ে দিলাম, ডান কাঁধের ফেরেশতা তোমার সেই পানি খাওয়ানোর সওয়াব লিখে দিবে, যেটা হাসরের ময়দানে তোমার লাভ। সুবহানাল্লাহ। রাস্তা আছে কোথায়? পরকালে না দুনিয়ায়? দুনিয়ায়, ডাইনে যাবে, ডাইনে বামে কোথায় যাবেন? এটা পরকালে না দুনিয়ায়? দুনিয়ায়, আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন,
হঠাৎ করে একজন মানুষ রাস্তা চিনেন, আপনাকে এসে জিজ্ঞেস করলো, ভাইয়া ওদিকে যাব, রাস্তাটা কোন দিকে? আপনি বললেন, এই তো ভাই এইদিকে চলে যান, রাস্তাটা এইদিকে। ওনাকে রাস্তাটা দেখিয়ে দিলেন, ওনার দুনিয়াবি লাভ হয়ে গেল। আল্লাহ তাআলা বলে যে আমার বান্দার কারণে আমার বান্দার দুনিয়াবি লাভ হয়েছে, আমি তাকে আখিরাতের লাভের ব্যবস্থা করে দিয়েছি। এমন একটা জীবন পেয়েছি, দুনিয়াও আছে আখিরাতও আছে। সুবহানাল্লাহ। মন ভরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার বলেন, ব্যায়াম কোথায় দরকার, পরকালে না দুনিয়ায়? জোরে বলতে হবে। শরীরের চিকিৎসা পরকালে না দুনিয়ায়? শরীরের সুস্থতা পরকালে না দুনিয়ায়? মনের শান্তি কি পরকালে না দুনিয়ায়? আল্লাহ তাআলা আমাদেরকে একটা ইবাদত দিয়েছেন, নামাজ। সুবহানাল্লাহ। এই নামাজটাকে আল্লাহ তাআলা এত গোছানো ভাবে সাজিয়ে দিয়েছেন, এই নামাজের সালামের আগে বৈঠক, বৈঠকের আগে সিজদা, সিজদার আগে দাঁড়ানো, দাঁড়ানোর আগে রুকু, রুকুর আগে আবার কিয়াম, দাঁড়ানো, এর আগে নিয়ত বাঁধা, এর আগে সুবহানাল্লাহ। ওযু করা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। সুবহানাল্লাহ। এই ওযুতে যখন আপনি যাবেন, প্রত্যেকটা পার্ট যখন আপনি ধৌত করতে থাকবেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আশিকরা আশিকের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। পানি দিয়ে হাত ধৌত করতে আছেন, হাতটাও যার, সুবহানাল্লাহ। পানিটাও তার। সুবহানাল্লাহ। এখানে কিচ্ছু কিন্তু আমাদের নাই, আমরা কিন্তু ভাড়াটিয়া। সুবহানাল্লাহ। আমি আমার দেহ নিয়ে ভাড়ায় চলছি, আপনি আপনার দেহ নিয়ে ভাড়া চলছেন। সুবহানাল্লাহ। এমনকি যে দলিলটা আমার নামে, আপনার নামে, আমাদের নামে, সেটাও ভাড়া। সুবহানাল্লাহ।